নমস্কার। আমি আজকে আপনাদের রুই মাছের পেটি দিয়ে পটলের ভর্তা দেখাবো। সেই জন্যে রুই মাছের পেটিটা সিদ্ধ করে নিয়েছি। আর ওই বাটিটার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর ওই যে পটলটা পেস্ট করা রয়েছে, মাছের কাঁটাগুলো এবার বেছে নিচ্ছি। মাছটা সিদ্ধ করা রয়েছে, মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি, দিয়ে চটকে নিলাম। যে কাঁটা আছে কাঁটাগুলো সব বেছে ফেলছি। তেলটা ভালো করে, তেল আছে, তেলটা সরিয়ে রাখি, পরে চটকাবো তেলটা। আগে মাছটা চটকে নিই। মাছের ভিতরে যে ইয়েটা রয়েছে সেটা চটকে নিলাম, দিয়ে এবার তেলটা চটকাচ্ছি। তেলটাও ভালো করে চটকিয়ে নিই যাতে স্বাদটা বেশি খুলবে। কাঁটাগুলো সব ফেলে দিলাম। কড়াইয়ে তেল দিলাম, তেলটা একটু বেশি করেই দিলাম। পটল বাটাটার মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, সামান্য একটু মিষ্টি দিলাম ব্যালেন্স করার জন্য। এই শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। তেলটা এসে গেছে, শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। ভর্তার মধ্যে শুকনো লঙ্কা দিতে হয়, শুকনো লঙ্কা ভাজা দিতে হয়। একটু নুন দিয়ে দিলাম, কারণ পটলের মধ্যে নুন কম হবে হয়তো। নেড়ে দিলাম, লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রাখলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছ সিদ্ধটা দিয়ে দিলাম, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়ে নেড়ে কষাবো, মাছটা আর মশলাটা দিয়ে ভালো করে কষাবো।
খুন্তিটা চেঞ্জ করে নিলাম, কারণ অসুবিধা হচ্ছে ওই খুন্তিটাতে। যতক্ষণ না কষাতে কষাতে তেল বেরিয়ে আসবে ততক্ষণ ভালো করে কষানো হবে না। এখনও তেল বেরোয়নি, ওই জন্য কষিয়ে যাচ্ছি। একটু জল দিলাম, তাহলে কষানোটা ভালো করে হবে আর বুঝতেও পারা যাবে। আর একটু জল দিয়ে দিলাম, আর একটু কষানো হবে, তাহলে ভালো হবে আর কি। কষানো হয়ে গেছে, এবার পটলের ভর্তাটা ছেড়ে দিলাম, আমরা বাটা পটলটা দিয়ে দিলাম। এবার নেড়ে 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 যে জলজলা ভাবটা রয়েছে পটলের মধ্যে, কষানোর জলটা তো ইয়ে হয়ে গেছে, কষে গেছে, তেল উপরে উঠে গেছে, সেই জন্য পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলটা নেড়ে 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 খানিকটা শুকিয়ে নেব। হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়াগুলো শুকনো লঙ্কাগুলো গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার নামিয়ে নিলাম কড়াইটা। এবার
কড়াইটার থেকে থালার মধ্যে দিয়ে দিলাম।